সন্তু, সন্তু, পরমার্থ কথা বলছি। আজ 2রা জুলাই। বন্দে শ্রী গুরু সত্যম সুন্দরম রাধেশ্যামং চৈতন্য স্বরূপকম ইদানীং কাকুটিয়া গুরুজি নমস্তুতে। হে প্রভু পরমেশ্বর, তুমি জগতের সার, সত্যম সুন্দর অবতার। তুমি অনাদির আদি, তুমি বিধাতার বিধি, সর্বাগ্রে করি নমস্কার। তুমি সত্য সনাতন, তুমি নিত্য নিরঞ্জন, সুনির্মল তুমি নির্বিকার। তুমি হে সৃষ্টি স্থিতি ব্রহ্মময় জ্যোতি, তুমি তত্ত্বমূলের আধার। তুমি জ্ঞানের অতীত, তুমি হও গুণাতীত, অনন্ত ব্রহ্মাণ্ড মাঝার। তুমি কারণ কারণ, তুমি জগরঞ্জন, খরাক্ষরে তুমি সারাৎসার। তুমি ত্রিতাফারক, তুমি ত্রৈলোক্য শাসক, অকুলেতে কান্নারি সবার। তুমি সূক্ষ্ম স্থূলেশ্বর, বহুরূপে বিশ্বম্বর, কইলে লীলা সংসারের সার। তুমি বিষ্ণুময়, তুমি হে করুণা সিন্ধু, পতিত জনার বন্ধু। যুগে যুগে প্রতিজ্ঞা তোমার, রাতুল চরণ পাশ নিত্যানন্দ অভিলাষ। দিনজনে করো হরে কৃষ্ণ। সুধী সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করব পরমার্থ কথা। একটু ভজন করে নিন। গোবিন্দ হরে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে, গোবিন্দ হরে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ রে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ রে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে, গোবিন্দ হরে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ রে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ রে গোপাল হরে, জয় জয় প্রভু দীন দয়াল
হরে কৃষ্ণ। ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথা আস্বাদন করব। বালুরঘাটের যারা দক্ষিণ দিনাজপুরের, বালুরঘাটে দেখা করবার জন্য আগ্রহী, দেখা করতে আসে। আগামীকাল 3 তারিখ, আমি 3 তারিখেই বালুরঘাটে যাব। 3 তারিখ বিকেল থেকেই আমাকে বালুরঘাটে পাবে। 4 থেকে 7 অবধি বসে থাকি। এবারেও গত মাসেও একদিন আগে গিয়েছি, এবারেও 3 তারিখেই চলে যাব আমি। কিন্তু যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন। আর বিচারের জন্য যারা এসে থাকেন অবশ্যই জন্ম তারিখ, মাস, সাল, সময় সাথে নিয়ে আসবেন। সঠিকটা কাগজপত্র থাকলে, লেখা থাকলে সেটাকে নিয়ে আসবেন, কোষ্ঠী থাকলে নিয়ে আসবেন, তাতে ডিটেলস বলা যায়। যাদের নেই তাদের হাত দেখেই বলা যায়। অনেক অনেক ভক্তরা কেউ ভাগ্য সম্পর্কে জানতে চান, কেউ জানতে চান ভক্তি সম্পর্কে। হাত দেখে কি ভক্তি সম্পর্কে বলা যায়? নিশ্চয়ই বলা যায়। হাত দেখে জন্মছক থেকে, সেখান থেকে জন্মছকের নবম ক্ষেত্র থেকে ভক্তি, ভাগ্য এবং ভক্তি নবম ক্ষেত্র থেকে আসে। নবম ঘরে কোন গ্রহ রয়েছে, শুভ গ্রহ না অশুভ গ্রহ, এবং নবম ঘরের অধিপতি কোথায় আছে, তার উপরে ভাগ্য এবং ভক্তিভাব নির্দেশ দেয়। নবমে যদি রাহু থেকে থাকে নাস্তিক হয়, নবমে যদি মঙ্গল থেকে থাকে যুক্তিবাদী, ঈশ্বরকে মানতে চায় না। নবমে যদি শনি থাকে, কেতু থাকে, বৃহস্পতি থাকে, প্রচণ্ড ভক্তি সম্পন্ন হৃদয় হয়। এমনি মতন হাত দেখেও সে সকল বলা যায়। বৃহস্পতি কেমন আছে, তার গুরুচণ্ডাল যোগের যোগটা বলা যায় না হাত দেখে, কিন্তু যোগের সমতুল ভাব আছে কিনা সেটা বলা যায়। তাই যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন, ফোন না করে কেউ আসবেন না। 3 তারিখ আগামীকাল বিকেল থেকেই আমি বালুরঘাটে থাকব, 3 তারিখ বিকেল থেকে। এবং এখন তো 4 থেকে 9 অবধি আমাদের চেম্বার খোলা থাকে বালুরঘাটে। সীমা এবং আমি, কখনো আমি আগে থাকি, কখনো সীমা থাকে। 6 থেকে 9 পর্যন্ত সীমা থাকে। তো সেজন্য যারা আসবেন ফোন করে আসবেন। পরমার্থ কথায় আস্বাদন করছিলাম। উদ্ধব বলছিলেন, এমনভাবে ভগবানের গুণ ব্যাখ্যা করছিলেন। অর্থাৎ সৈবমারধি অধিপাদ তীর্থা তদধি তত্ত্ব তত্ত্বাত্ম বিবোধ মার্গ দধি তত্ত্বাত্ম বিবোধ মার্গ প্রণম্য পদৌ পরিবৃত্ত দেবম অহাগত হয়ং বিরহাতুরাত্মা। অর্থাৎ এই প্রকারে পূজ্যপাদ গুরু শ্রীকৃষ্ণের কাছে আত্মতত্ত্ব উপলব্ধির সাধন শ্রবণ করে সেই প্রভুর চরণ বন্দনা করে এবং তাকে প্রদক্ষিণ করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। স্বয়ং তদ্দর্শন আহ্লাদ বিয়োগর্তি যুত প্রভু গমিষ্য দৈতং তস্য বদার্যশ্রম মণ্ডলম যত্র নারায়ণ দেব নরশ্চ ভগবান শ্রীনিশি মৃদু তীব্রং তপো দীর্ঘং তে পাতে লোক ভবনৌ। অর্থাৎ আমি এখন তার প্রিয় বদরিকাশ্রমে গমন করব, যেখানে ভগবান শ্রী নারায়ণ দেব এবং নব নামক ঋষিদ্বয় লোকানুগ্রহ করে সুদীর্ঘ কাল অবধি নিরুপদ্রবে দুশ্চর তপস্যায় রত রয়েছে। বদরিকাশ্রম, সেখানে এখন গমন করবেন। বিদুর এমনই বললেন। তখন সুখদেব কি বললেন? শ্রী শুক উবাচ ইত্যবিদবাদ উপকর্ণ সুহৃদং দুঃসহং বধম
জ্ঞানেন সময়ত ক্ষত্তা শোকমুৎপতিতং বোধ। পরম জ্ঞানী বিদুর উদ্ধবের কাছে এসে এই সব আত্মীয়দের দুঃসহ নিধন বৃত্তান্ত শুনে উদ্গত শোকাবেগ নিজের বিবেক জ্ঞানের দ্বারা নিবারণ করলেন। উদ্গত শোকাবেগ, শোক, আবেগ, অনুরাগ, এগুলো যখন প্রচন্ড তাকে কষ্ট দিতে থাকলো, নিজের বিবেক জ্ঞানের দ্বারা সেগুলোকে অতিক্রম করলেন বিদুর। সুখদেব সে কথা বলছেন। প্রধান মহাভাগবত উদ্ধব বদরিকাশ্রমে যেতে উদ্যত হলেন। তখন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তাকে জিজ্ঞাসা করলেন। যখন উদ্ধব বদরিকাশ্রমে যাবেন, উদ্যত হলেন, সেই সময় বিদুর জিজ্ঞাসা করলেন উদ্ধবের কাছে, জ্ঞানং পরং সায়ত্তরহ প্রকাশং যদাহ যোগেশ্বর ঈশ্বরন্তে ভক্তুর ভবান্নহয়তি যদ্ধি বিষ্ণুর ভৃত্তা সভৃত্তার্থ কৃতশ্চরন্তি। হে উদ্ধব, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আত্মতত্ত্ব প্রকাশক যে পরম জ্ঞান আপনাকে উপদেশ করেছেন, সেই রহস্য আপনি আমাকেও বলুন। কারণ ভগবদ ভক্তগণ তো নিজ সেবকগণের প্রয়োজন সিদ্ধির জন্যই বিচরণ করে থাকেন। উদ্ধবকে বললেন বিদুর, আপনি যখন ভগবানের মুখনিসৃত জ্ঞান উপলব্ধি করেছেন, সেই জ্ঞান সকল আমায় প্রদান করুন। কেননা মহতের স্বভাব তারিতে পামর, নিজ কার্য ছাড়ি যান পরঘর। মহতের স্বভাবই হচ্ছে পরহিতার্থে নিজেকে আত্মপ্রদান করা। তাই আপনি যে জ্ঞান লাভ করেছেন, আমার মতন একজন দাসানুদাসকে আপনি সে সকল বিনিময় করুন। উদ্ধব তখন কি বললেন, ননুতে তত্ত্ব সংখ্যারাধ্যা ঋষি কৌশর বহন্তি মে সাক্ষাৎ ভগবত আহদৃষ্ট মর্তালকং জিহাসতা। সেই তত্ত্বজ্ঞান লাভের জন্য আপনাকে মুনিবর মৈত্রেয়ের কাছে যেতে হবে। এই মর্তধাম পরিত্যাগের সময় আমার সাক্ষাতেই স্বয়ং মৈত্রেয় মুনিকে আদেশ দিয়েছেন। মর্ত ছেড়ে যখন ভগবান গোলকে গমন করবেন, মৈত্রেয় মুনিকে এবং নারদকে দিয়ে গেছিলেন সেই সকল জ্ঞান। ইতি সহ বিদুরের বিশ্বমূর্তে গুণকথায় সুধয়া প্লাবিত রূপতাপ ক্ষণমেব পুলিনে যমস্য সুন্তং সমুষিত উপগভীর নিশাং ততঃ গাত। অর্থাৎ, হে রাজন, এইভাবে বিদুরের সাথে বিশ্বমূর্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুণ কীর্তনের রূপ কথামৃতের দ্বারা উদ্ধবের গুরুতর বিরহ সন্তাপ প্রশমিত হল। যমুনা তীরে সেই রাত্রিটি তার ক্ষণকালের মতন কেটে গেল। তারপর প্রাতঃকালে সেখান থেকে তিনি চলে গেলেন। বিদুর এত সন্তাপ, এত বিরহ, কষ্ট সব ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে নিমেষের মধ্যে সেটা উধাও হয়ে গেল। কোন দিক দিয়ে রাত্রিটা কেটে গেল যমুনার তীরে সেটা বুঝতেই পারলেন। নিধানম উপগতেষু বৃষ্ণি ভোজে সধীরথ যুথ উপযুথ পেশু মুখ্য সত কথমবিষ্ট উদ্ধব যদ হরিরপি তত্ত্ব জয়াকৃতিং ত্রাধীশ। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, বৃষ্ণীয় ভোজবংশীয় সমস্ত রথী
মহারথী, যূথপতি, সৈনিক, হস্তি সমেত অধিনায়ক গণের নিধন হয়ে গিয়েছিল। এমনকি ত্রিগুণ নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজের মানব তনু ত্যাগ করেছিলেন। এই অবস্থায় কেবলমাত্র সেই যাদব শ্রেষ্ঠ উদ্ধবই কি করে বেঁচে রইলেন? যাদবের মধ্যে একমাত্র উদ্ধব বেঁচে থাকলেন কি করে? ভগবান শ্রীকৃষ্ণ তো দেহ ছেড়েছেন ব্যাধির তীরের আঘাতে। তখন শুক বললেন, ব্রহ্ম শাপাপ দেশেন কালেন মোঘবাঞ্ছিত সতৃত্য সকুলং নূনং তখন দেহম অচিন্তয়ত। অর্থাৎ অব্যর্থ সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ নিজের কাল শক্তির দ্বারা স্বীয় কুলকে ব্রহ্মশাপের ছলে সংহার করে নিজের শ্রী বিগ্রহ ত্যাগের সময় চিন্তা সংহার করে নিজের শ্রী বিগ্রহ ত্যাগের সময় চিন্তা করলেন। তখন তিনি ভাবলেন জগৎ সম্পর্কে। কি ভাবলেন? अस्माल्लोक दुपरते मयि ज्ञानं मदाश्रयम् अर्हतु उद्धवय बद्धा सम्प्रत्त अत्तवतांबरो। আমি এই মর্তলোক ছেড়ে চলে যাওয়ার পর আত্মজ্ঞান শিরোমণি উদ্ধবী সম্যক রূপে আমার স্বরূপ বিষয়ক জ্ঞান গ্রহণের সর্বশ্রেষ্ঠ অধিকারী। আবার পরবর্তীতে উদ্ধবী পূর্ণ জ্ঞান প্রদান করতে পারবে, কারণ আমার পরে তারই এই জ্ঞান রয়েছে সকল ভক্তদের জানানোর জন্য। ন উদ্ধাবহন্ন পিমন্নন যদ্গুণৈ নাদিতি প্রভু অত মজ্জুনং লোকং গ্রাহয়ন্নিহ তিষ্ঠতু। এই উদ্ধব আমার থেকে অনুমাত্র কম নন, কারণ সে আত্মজয়ী বিষয় সমূহের দ্বারা তার চিত্ত কখনো বিচলিত হয়নি। সুতরাং লোক সমূহকে মদ বিষয়ক তত্ত্বজ্ঞান উপদেশ দেবার জন্য উদ্ধব এই মর্তলোকে অবস্থান করুক। ভগবানের নির্দেশেই উদ্ধব মর্তলোকে অবস্থান করলেন জগৎ জীবের কল্যাণার্থে। তাই উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি থেকে যাও মর্তলোকে। ভগবান চলে গেলেন এবং ত্রিলোক গুরুরা সন্দিষ্ট শব্দমে যেতে আদেশ করায় উদ্ধব সেখানে গিয়ে সমাধি যোগে শ্রীহরির আরাধনায় মগ্ন হলেন। ভগবানের নির্দেশেই এ সকল হচ্ছে। ভগবানের আদেশে সেখানে চলে গেলেন এবং সেখানে ধ্যানস্থ হয়ে সকল জ্ঞান লাভ করলেন। বিদুরোহ উদ্ধাবয় শ্রীতা কৃষ্ণস্য পরমাত্মন ক্রীড়োপাত্ত দেহস্য কর্মাণি শ্লাঘিতানি চ। হে কুরুপ্রবর মহারাজ পরীক্ষিত, পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণ লীলার আবেশেই নিজ শ্রীবিগ্রহ প্রকট করেছিলেন, আর এই লীলার আবেশেই সেই প্রকট মূর্তি অন্তর্হিত করলেন। তার এই অন্তর্ধান লীলাকে ধীর ব্যক্তিগণের ধৈর্য বর্ধক এবং অধীর পশুতুল্য বিবল চিত্ত জীবন ধারণের পক্ষে অত্যন্ত দুষ্কর ধারণার অতীত। ভগবান বললেন, এই সকল ত্রিতাপ জ্বালাকে অতিক্রম করে ভগবান প্রদত্ত যে সকল জ্ঞান তারা লাভ করছেন, একান্ত ধৈর্য সহকারে সে সকল
গ্রহণ করলেন। আর কি বলবো, কিন্তু আজকে সময় নেই, শুনবেন আগামী দিন। হরে কৃষ্ণ।